এরকম করে বলছে। আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না। ডক্টরবাবু কি বলেছিল? ডাক্তারবাবু বলেছে যে ব্যাঙ্গালোরে নিয়ে যাইতে হবে, 16 থেকে 17 লাখ টাকা লাগবে। যে আজকে এই এতটুকু বাচ্চা যে গরু খুঁট কোনো কারণেই মাথার মধ্যে লেগে যায় আর শেষ পর্যন্ত মাথার 3 ইঞ্চ ভিতরে কিন্তু সেই খুঁটের লাকড়ি ঢুকে পড়ে। তারপর তারা চিকিৎসা করার পর কিন্তু আজকে রেজাল্ট শেষ পর্যন্ত এই এলো যে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে, সেখানে 16 থেকে 17 লক্ষ টাকা খরচ হতে পারে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরের অবস্থা রয়েছে। আমি ক্যামেরাম্যানকে একটু বলবো যে বাড়িটার অবস্থা দেখাইতে, যে আজকে বাড়ির অবস্থা রয়েছে, সেই অবস্থাতে তারা কি করে 16-17 লাখ টাকা খরচা করে এই বাচ্চাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাবে। আপনারা সাহায্য করার মতো কেউ যদি কোথাও থেকে দেখে থাকেন, সাহায্য করার মতো কেউ থাকলে পরে সাহায্য করবেন। এরা কিন্তু আজকে বিশেষ করে অসহায় গরিব মানুষ, তারা চাচ্ছে যে কারো সাহায্য পেলে আমরা হয়তো বাচ্চাটিকে সুস্থ করতে পারি বা চিকিৎসা করাতে পারি। বিশেষ করে আপনারা জোরদার খবর 742-এর পর্দা থেকে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে ভালো সাহায্যকারীর কাছে পৌঁছে যায় বা কোনো ভালো ডক্টর দেখে হয়তো সে বিনা পয়সায় চিকিৎসা করার জন্য এগিয়ে আসে। দাদা, কি হয়েছে আজকে বিছানায় বাচ্চা আপনার, কি কারণ? বাচ্চাটার গরুর মাথায় গরুর খুঁট লাগছে বাচ্চাটার মাথায়। আচ্ছা, তো এই জন্যেই এখন আমরা কুচবিহারে নিয়ে গেছিলাম। কুচবিহারে মেডিকেলে ছিল, মেডিকেলে পরে আমি নার্সিংহোমে নিয়ে গেছিলাম বালিতে। ওখান থেকে অপারেশন হয়ে গেছে। হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে বলতেছে যে না, এটা সাকসেস হয় নাই, এখন আপনাকে ব্রেন অপারেশন করতে হবে। তো এই ব্রেন অপারেশন করতে গেলে আমাকে ভেলুটে যেতে হবে ব্যাঙ্গালোরে। এবার ব্যাঙ্গালোরে যদি আমি যাই তা আমার অনেক পয়সার দরকার, এত টাকা পয়সা আমার কাছে নাই, আমি বাচ্চাটাকে কী করে নিয়ে যাব? তো এই জন্যে যদি আপনারা কেউ কিছু করতে পারেন, সাহায্য মানুষ করলে পরে আপনারা চিকিৎসা করাবেন, এটাই বলতেছেন তো? মানুষের সহযোগিতা ছাড়া আপনারা চিকিৎসা করাতে পারবেন না? সেই রকম কোনো শক্তি নাই আমার কাছে। এর আগে আমি যে অপারেশনটা করলাম সব কিছু মানুষের উপরে, মানুষ সাহায্য করেছে, এই জন্যে আমি করেছি। কিন্তু এখন যে ঘটনাটা হয়েছে এইটা আমার কোনো মতে শক্তি নাই আমার করার মতো। যদি আমার কাছে থাকতো তাহলে আমি এরকম করে মানুষকে বলতাম না। আচ্ছা, খুঁট লেগেছে, কী রকমভাবে লাগলো? এটা লাগছে ও গরুর রশিটা যে আছে ওইটা খুলতে গেছে, খুলতে গিয়ে গরুর দৌড় মারছে, আর ওই খুঁটটা চটকে এসে লাগছে এইভাবে। কিন্তু এতটুকু বাচ্চাকে আপনারা পাঠালেন গরু আনতে? না, আমরা পাঠাই নাই। ও বাচ্চাটা স্কুল থেকে আসছে, পরীক্ষা দিয়ে আসছে, আসার পরে আমরা তো ওকে কিছুই বলি নাই। বাড়িতে দেখছে কেউ নাই, ওর মনের কথা যে আমি গরুটা নিয়ে আসি, মা বাবা বাড়িতে নাই। কিন্তু আনার গিয়ে এইরকম ঘটনা, আমরা কিছুই বলতে পারি না। তারপরে যখন বাচ্চাটা মাথা চিপে ধরে আসতেছে, আসার পরে অর্ধেক রাস্তা আছে, আসার পরে আর আসতে পারে না, ওইখানে পড়ে গেছে। তারপরে ওখান থেকে মানুষে নিয়ে আসছে বাড়িতে, তারপরে মানুষে এসে আমাদেরকে বলছে, তারপরে আমরা জানতে পারি। কিন্তু এর আগে আমরা কিছুই বলতে পারি। গরুর যে খুঁটটা লাগলো সেটা হচ্ছে বাঁশের? হ্যাঁ, ওইটা বাঁশের। আচ্ছা, বাঁশের ছিল। সেটা কি মাথার মধ্যে ভিতরে অনেকটা ঢুকে গেছে না বাইরেই চোট লাগার পর পড়ে গেছে? না, ওইটা মোটামুটি 3 ইঞ্চির মতন ভিতরে চলে গেছে। 3 ইঞ্চ ভিতরে ঢুকে গেছে? হ্যাঁ, ভিতরে চলে গেছে। এবার ভিতরে যাওয়ার পরে ওইটা ভাঙছে ওইখানে। আচ্ছা, ভাঙায় ওইখানে আটকাই গেছে। তারপরে ডাক্তার ওইখানে নিয়ে যায়, ওইটাকে বাইর করা হয়েছে কিছুটা। তারপরে অপারেশন করলাম, অপারেশানে ওরা বলছে যে সাকসেস হয়ে গেছে। কিন্তু তারপরে আমি আবার রিপোর্ট করে দেখলাম ওদেরকে, তো ওরাই বললো যে না, এটা সাকসেস হয় নাই, এখন আপনাকে ব্রেন অপারেশন করতে হবে। এরকমভাবে ডাক্তারবাবু বললো। সেটা অপারেশন কোথায় করতে হবে? সেটা করতে হবে এখন ওরা বলছে যে ব্যাঙ্গালোরে যাইতে হবে, এদিকে কোথাও হবে না, একমাত্র হলে ব্যাঙ্গালোরেই হবে, এইভাবে বলছে। এখন আপনারা কবে নিয়ে যাইতে চাইতেছেন এই বাচ্চাকে? বা ডাক্তারবাবু তো বলছে যে আজকালের মধ্যে নিয়ে যাইতে হবে। কিন্তু এবার আমি আজকালে যে নিয়ে যাব, আমি যে গাড়িতে যাব, গাড়ি ভরার মতন কোনো পয়সা নেই, তো আমি কিভাবে যাব? আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধান তাদেরকে এই বিষয়টা জানিয়েছেন যে এরকম? হ্যাঁ, জানে, ওদেরকে জানা হয়েছে। ওরা বলছে যে আপনারা ব্যবস্থা করে যান, আমরা ব্যাপারটা দেখতেছি। কিন্তু এখনও কোনো কিছু এসে বলে নাই যে কিভাবে যাইতেছেন বা কি করলেন, এখনও কিছু বলে নেই। আপনার বাচ্চা কটা? 2টা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে। এই বাচ্চা কি ছোট না বড়? না, এই বড়। এই বড়? হ্যাঁ। বাচ্চার নাম? মঞ্জুবুল হক। আপনার নাম? ইনামুল হক। এলাকার নাম? বড় 18 কোটা, সুটকাবাড়ি, বড় 18 কোটা, মহামারী অঞ্চল।
আজকে আপনারা দর্শকদের কাছে, যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে, তাদের কাছে কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে যে পজিশনে আমি আসি, যে বাচ্চা নিয়ে, বাচ্চা যে অসুস্থ আছে, ব্রেন অপারেশন করতে হবে, কিন্তু আমাকে যে টাকার দরকার প্রায় 16 থেকে 17 লাখ টাকার দরকার। তো আমার শক্তি নেই যে আমি বাচ্চাটাকে একাই আমি সুস্থ করে তুলব। মানুষ যদি সাহায্য আমাকে করে তাহলে আমি বাচ্চাটাকে সুস্থ করতে পারবো। আপনি কি চাচ্ছেন? আপনি তো মা, তো আপনার আজকে ছেলে এরকম অবস্থায় পড়ে রয়েছে, আপনি কি চাচ্ছেন? দর্শকদের জন্য কি চাচ্ছেন? দর্শকদের কাছে কি চাচ্ছেন আপনি? দর্শকদের কাছে চাচ্ছি যে আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য সবার কাছে অনুরোধ করছি যে আমার ছেলেটার জন্য কিছু সাহায্য যদি করে, আমার ছেলেটা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আর চাচ্ছি। কি অসুবিধা ছেলেটার? এখন কি অসুবিধা হচ্ছে? ছেলেটা 2 দিন থেকে বলছে আমার চোখ ঝাপসা হচ্ছে, আচ্ছা, মাথা ব্যথা করছে, মাথার এক সাইড অবশ হয়, এরকম করে বলছে। আমি মাকে আর সহ্য করতে পারছি না। ডক্টরবাবু কি বলেছিল? ডাক্তারবাবু বলেছে যে ব্যাঙ্গালোরে নিয়ে যাইতে হবে, 16 থেকে 17 লাখ টাকা লাগবে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমার বাড়ি ঘরের কী অবস্থা, আমাদের সাহায্য ছাড়া এই কাজ করা যাবে না। ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার মতো খরচা রয়েছে আপনাদের কাছে? না, সবার 16 কাছে থেকে 17 লক্ষ টাকা কিভাবে খরচা করবেন আপনি? লোক যদি সবাই সাহায্য করে তাহলে পারবো। আপনি চাচ্ছেন সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসে? হ্যাঁ।